আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। রেডমি এর নোট সিরিজের ফোনগুলো আমাদের মাঝে একের পর এক চমৎকার লুক ও চমৎকার স্পেসিফিকেশন দিয়ে আমাদের মাঝে লঞ্চ করে যাচ্ছে। আর আজকের ভিডিওতে আমরা আলোচনা করব রেডমি নোট 11S, যে ফোনটিতে থাকতে যাচ্ছে কিছু কনফার্ম স্পেসিফিকেশন যা অত্যন্ত চমৎকার। আর ইতিমধ্যে এই ফোনটির দুর্দান্ত কিছু স্পেসিফিকেশন আমাদের মাঝে চলে এসেছে। আর এই ভিডিওর শেষে আলোচনা করব এই ফোনটি এই বাজেটে কতটা ভ্যালু ফর মানি প্রোভাইড করবে, এবং ভিডিওটি দেখলে আপনি বুঝতে পারবেন আজকের এই ফোনটি আপনার জন্য কিনা। বন্ধুরা, যারা আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করেছেন তাদের আন্তরিকভাবে ধন্যবাদ ও অভিনন্দন। এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন আশা করি, এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিবেন। অ্যাট ফার্স্ট আলোচনা করব এই ফোনটির লুক ও ডিজাইন নিয়ে বিস্তারিত আলোচনা করব। এই ফোনটির ব্যাক সাইডে ব্যবহার করা হয়েছে কোয়াড ক্যামেরা সেটআপ, এবং এই ফোনটির সামনে থাকছে সিঙ্গেল পাঞ্চল কাটিং সেলফি ক্যামেরা। এই ফোনটির সামনে ও পেছনে রয়েছে গ্লাসের প্রোটেকশন। এছাড়া এই ফোনটি নিচের দিকে থাকতে যাচ্ছে ইউএসবি টাইপ সি পোর্ট, পাশে থাকছে লাউড স্পিকার, এবং এই ফোনটিতে বক্সে প্রোভাইড করা হবে 3.5 মিলিমিটার অডিও জ্যাক। এছাড়াও এই ফোনটি আপনি পেয়ে যাবেন 3টি কালার ভেরিয়েন্টে, এবং এর বডি ফ্রেম হবে প্লাস্টিকের বডি ফ্রেম, এবং এই ফোনটির হাই সিকিউরিটির জন্য ব্যবহার করা হয়েছে ইন ডিসপ্লে ফিঙ্গার সেন্সর। তো লুক ও বিল্ড কোয়ালিটির দিক থেকে এই ফোনটি আমার কাছে বেশ চমৎকারই লেগেছে। এই ফোনটিতে ডিসপ্লে হিসেবে ব্যবহার করা হয়েছে 6.52 ইঞ্চি মাপের ফুল এইচডি প্লাস রেজুলেশনের 90 হার্টজের অ্যামোলেড প্যানেল। এই ডিসপ্লেটি হতে যাচ্ছে HDR10+ এর সাপোর্ট। এই ডিসপ্লেটির রেজুলেশন হবে 1080x2400 পিক্সেল, এবং এই ফোনটির ডিসপ্লেটির পিক্সেল ডেন্সিটি হবে 395 পিপিআই, এবং এই ফোনটির রেশিও হবে 20:9 রেশিও। এই ফোনটির ডিসপ্লে কালার হবে 16 মিলিয়ন, এবং এই ফোনটির ডিসপ্লের ব্রাইটনেসের গুড কম্বিনেশন থাকবে। এছাড়া এই ফোনটির ডিসপ্লেতে থাকতে যাচ্ছে মাল্টিটাস্কিং ফিচার, যার ফলে গেমাররা এই ফোনটির ডিসপ্লেতে দুর্দান্ত পারফরমেন্স পেয়ে যাবে। বন্ধুরা, এই ফোনটির ডিসপ্লে সিকিউরিটির জন্য ব্যবহার করা হতে পারে গরিলা গ্লাস 3 এর প্রোটেকশন। বন্ধুরা, এই ফোনটির আরেকটি মূল হাইলাইটেড অপশন ক্যামেরা। এই ফোনটিতে যে কোয়াড ক্যামেরা সেটআপ ব্যবহার করা হয়েছে তার প্রথমে থাকছে 64 মেগাপিক্সেল একটি প্রাইমারি ক্যামেরা, এবং এই ফোনটিতে থাকতে যাচ্ছে 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, এবং আরো রয়েছে যথাক্রমে 2 মেগাপিক্সেলের ম্যাক্রো ও 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর। এই ফোনটির ব্যাকসাইডের ক্যামেরা থেকে আপনি 4K রেজুলেশনের 30 আর 60 FPS এর 1080 পিক্সেল এর ভিডিও রেকর্ড করার সাপোর্ট পেয়ে যাবেন। এই ফোনটির ফ্রন্ট ক্যামেরা হিসেবে ব্যবহার করা হয়েছে 13 মেগাপিক্সেল একটি সেলফি ক্যামেরা। যে সেলফি ক্যামেরা থেকে আপনি মোটামুটি ভালোই মানের এস্টাবলিশ সেলফি তুলতে পারবেন। এছাড়াও এই ফোনটির সেলফি ক্যামেরা থেকে আপনি ফুল এইচডি প্লাস রেজুলেশনের 1080 পিক্সেলের ভিডিও রেকর্ড করার সাপোর্ট পেয়ে যাবেন। এছাড়া এই ফোনটির সামনে ও পেছনে ব্যবহার করা হয়েছে ওআইএস, যাতে আপনি নড়াচড়া করা অবস্থায় দুর্দান্ত এস্টাবলিশড ভিডিও রেকর্ড করতে পারবেন। বন্ধুরা, একটি ফোনের মূল হাইলাইটেড অপশন প্রসেসর। এই ফোনটিতে প্রসেসর হিসাবে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেকের ডায়মেনসিটি হেলিও G95 প্রসেসর। এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে অক্টোকর 8 ন্যানোমিটার আর্কিটেকচার একটি চিপসেট। যে প্রসেসরটি একটি গেমিং প্রসেসর, এর পারফরমেন্স আপনি দুর্দান্তই পেয়ে যাবেন। এখানে আপনি বড় বড় সফটওয়্যার অ্যাপস স্মুথলি প্লে করতে পারবেন কোনো প্রকার ল্যাকিং ছাড়াই। এই ফোনটি আপনি পেয়ে যাবেন 2টি ভেরিয়েন্টে। এছাড়াও এই ফোনটিতে থাকতে যাচ্ছে দুর্দান্ত মানের LPDDR4 এর র্যাম। এই ফোনটিতে থাকতে যাচ্ছে ডুয়েল সিম স্ট্যান্ড বাই 5G সাপোর্টেড, সাথেই থাকছে SD কার্ড ডেডিকেটেড স্লট। এই ফোনটিতে আপনি পেয়ে যাবেন লিথিয়াম পলিমার 5000 mAh এর একটি ব্যাটারি। এই ফোনটিতে আপনি পেয়ে যাবেন 33 ওয়াটের একটি ফাস্ট চার্জার। এই ফোনটি আগামী 2022 সালের জানুয়ারি মাসের দিকে লঞ্চ হতে পারে। এই ফোনটির এক্সপেক্টেড প্রাইস ধরা হয়েছে ইন্ডিয়ান মার্কেটে 21,000 রুপি এর আশেপাশে, যেটি বাংলাদেশ মার্কেটে আসলে অফিসিয়ালি পাওয়া যাবে 23 থেকে 24,000 টাকার মধ্যে। তো সর্বাধিক বিচার বিশ্লেষণ করে বলতে পারি যে এই ফোনটির লুক ও বিল্ড কোয়ালিটি মোটামুটি চমৎকারই ছিল। বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, এবং আজকের এই ফোনটি কেমন হয়েছে তা কমেন্ট করে জানাবেন আশা করি। বন্ধুরা, ভালো থাকেন, সুস্থ থাকেন, এই কামনাই করি। আজকের মতো এখানেই শেষ করছি। কথা হবে অন্য কোনো নতুন ভিডিওতে। আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ। আজকের মতো আল্লাহ হাফেজ।